ঠিকই আন্দাজ করেছিলাম আজকের দিনে সোনা রূপাকে নিয়ে তুমি এখানে আসবে পুজো দিতে। আমিও তাই পুজোই দিতে এসেছি, আর পুজোর শেষে সোনাকে নিয়ে ফিরবো। না, আজ আমার মেয়ে আমার কাছেই থাকবে মা। ও, তুমি তো 7 দিন সোনা বাড়ি থেকে দূরে থাকলে কষ্ট পায়, তবুও যদি তুমি ওকে নিয়ে যেতে চাও নিয়ে যাও। তুমি মা, তোমার সিদ্ধান্তই মেনে নিলাম। মা সোনা দিদি ভাই আস্তে 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 দেখো 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 রূপা দিদি ভাই এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, আমার সোনা দিদি ভাই কিন্তু আজ খুব খুশি মনে হচ্ছে। তোমার মা চাইছে তুমি আজ থেকে মায়ের সাথে থাকো। চলো সোনা মা, আমরা যাবো এবার। এসো রূপা, চলো। দিদিভাই তো কাঁদছে। দিদিভাই কাঁদছো কেন তুমি? আমার মনটা খারাপ হয় না বুঝি? দিদিভাইকে আমরা নিয়ে যাই না আমার সঙ্গে, দিদিভাইয়ের আরে কষ্টটা কম হবে। আমি তোমাকে বাবাকে দুজনকেই ভালোবাসি, দুজনের সাথেই থাকবো, আর পাতামিও থাকবে। দিদি ভাই, তাতাই, তাতিয়া, পিপি, ছোট দাদু ভাই, দিদি ভাই সবাই থাকবে। বলেছি আমি তো সবার সাথে থাকতে চাই। প্লিজ মা। আমি কি করতে চাচ্ছিলাম? নিজের অধিকার নিজের জেদের বসে সোনাকে ওর পরিবারের থেকে দূরে নিয়ে গেলে তো সত্যি সত্যি কষ্ট বাড়বে। সেটা আমি মা হয়ে দেখবো কি করে? আমি শুধু তোমাকে এইটুকুই বলতে চাই, ফ্যামিলিকে ছেড়ে বাচ্চারা ভালো থাকবে না। তাহলে আমি এখন কি করব মা? ঠাকুরের ওপর তো তোমার বিশ্বাস আছে দীপা। দেখো, আমিও বিশ্বাস রাখি। আমি তোমাকে আর সূর্যকে একটু একটু করে দূরে যেতে দেখেছি, তবু আমি বিশ্বাস করি ঠাকুরের কৃপায় একদিন তোমরা আবার এক হবে। শুধু এর মধ্যে এমন কিছু করো না যার জন্য বাচ্চাগুলোর এই নরম মনে চিরকালের মতন দাগ পড়ে যায়। এইটুকুই আমার অনুরোধ তোমার কাছে। ওদের কথা ভাবো। আর একটা কথা, পরিবার ছাড়া কেউ বাঁচে না, সে বড়ই হোক বা ছোট। দীপা, আচ্ছা আমরা দুই মা মিলে আজ আমাদের সন্তানের মঙ্গল কামনার জন্য, আমাদের সন্তানদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি। এসো না, এসো। এ কি, দরজাটা এভাবে খোলা কেন? কে 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 ওখানে? দাঁড়াও, আমি আলোটা জ্বালিয়ে দিচ্ছি। আপনি? ডাক্তারবাবু, কি হয়েছে ডাক্তারবাবু? তোমার কি শরীর খারাপ হয়েছে? আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। মা তুমি এটা দাও। আপনি এরকম কষ্ট পাচ্ছেন কেন? কি হয়েছে?
সোনাকে মা বাড়িতে নিয়ে এসেছে, তার মানে মা জানতো তুমি কোথায় গিয়েছিলে, কিন্তু আমি জানতাম না। সবাই সবটা জানে বলো, আমি বাদে সবাই সব সময় শুধু তোমায় নিয়ে ভাবছে, আমার কথা কেউ ভাবছে না, কেউ পরোয়া করে না আমায়। আপনি কি এখানে এসব কথা বলতে এসেছেন? না, আমি এখানে তোমার কাছে ভিক্ষে চাইতে এসেছি। আমার মেয়ের জন্য আমি হাত জোর করছি তোমার কাছে, আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না প্লিজ। প্লিজ দীপা, তোমার তো একটা মেয়ে আছে রূপা, আমার কি আছে বলো? আমার তো কেউ নেই, আমার ছোট্ট সোনামা, আমার ইচ্ছে, আমার আনন্দ, আমার আশা, আমার বেঁচে থাকার কারণ, আমার সব কিছু। ও যদি চলে যায় আমি কি নিয়ে থাকবো বলো? ও তো আমার সব কিছু, আমি যেন ওর জন্য বেঁচে আছি। প্লিজ ওকে কেড়ে নেও না, ও চলে গেলে আমি সর্বহারা হয়ে যাবো। প্লিজ, একটা সময় ছিল যখন আমার ছোট্ট সোনামা সারাক্ষণ বাবা বাবা করতো, বাবা ছাড়া আর কিছু বুঝতো না, কিন্তু এখন সবটা জুড়ে শুধু তুমি। আপনার মতো কষ্ট যে আমারও। রূপা আর সোনা দুজনেই আমার আর আপনার ভালোবাসার ফল। আজ যে বাচ্চাটাকে আপনি অনাথ ভেবে কাছে টেনে নিয়েছেন, আপনি জানেনও না যে তার মধ্যে আদতে আপনার আর আমার রক্ত বইছে। কি হলো দীপা? তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? তুমি কথা দাও, আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেবে না। আমি শেষ হয়ে যাবো দীপা, প্লিজ। আমি 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 মরে যাবো, প্লিজ। আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। শোনা যে এই নাও ডাক্তারবাবু, আমি তোমার জন্য জল আর প্রসাদ এনেছি। দেখো তো উপা কি পেরেছে বড়দের মতো সাজিয়ে আনতে। উপা জানে ডাক্তারবাবুর খুব খিদে পেয়েছে। এখন বলবে যে রূপা কি করে জানলো? রূপা সব জানে, সব বোঝে। মা বলেছে খিদে পেলেই নাকি মুখটা ওরকম হয়ে যায়। বসে বসে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দেখি হা করে খেয়ে নাও। রূপাকেও আপনি না জেনেই ভালোবেসেছেন। সত্যি আমাদের মেয়েদের ভাগ্য খুব ভালো বলেই আপনার মতো একজন বাবা পেয়েছে। হয়ে গেছে। আমার মেয়েটাকে ঘিরে নিও না প্লিজ, নিও না আমার মেয়েটাকে ঘিরে। নার্স, ডক্টর সূর্য আজকে আসেনি? ডক্টর সেনগুপ্ত আজকে আসেননি। আসেনি? দীপার সোনাকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সূর্য কোথায় গেল? সোনা তো বাড়িতে, তাহলে সূর্যর তো চেম্বারেই থাকার কথা। ওকে একটা ফোন করি। কি উনি ফোনটা ফেলে গেলেন? মিশকা,
হ্যালো সূর্য, তুই কোথায়? উনি এখন ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না। সূর্য দীপার কাছে? শোনো, সূর্যকে ফোনটা দাও। বললাম তো উনি এখন ব্যস্ত আছেন, ওনাকে ফোন দেওয়া যাবে না। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমরা একসাথে বসে খাবো, কেমন? আর হ্যাঁ, আপনি যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাবেন বাড়ির জন্য, ঠিক আছে? সূর্যর কি তাহলে দীপার সাথে সব মিটমাট? না না, আমি বেশি ভাবছি। দীপা আমার সঙ্গে কোনো গেম খেলছে না তো? এই শোনো, তুমি আমার সঙ্গে কি গেম খেলছো? আমি কি ওনাকে এই কথাটা বলে দেবো? ভুলে গেলে? মনে পড়ছে না? তুমি আমাকে যে কাল এতগুলো কথা বললে, সেই কথাগুলো বলে দেবো? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। সত্যি কি সূর্য দীপা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিল, নাকি দীপা তার আরেক মেয়ের খোঁজ পেয়ে গেছে? কি হলো? কিছু তো একটা হয়েছে, না হলে দীপা এত ইজিলি আমার সাথে। না না, একটা গোলমাল আছে। গোলমাল তো এখনো কিছুই শুরু হয়নি মিশকা, তবে এবার হবে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।